আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন বছরে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। দেখো, নতুন বছর তো পড়ে গেল, নতুন ক্লাসেও তোমরা উঠেছো, তাই নতুন ভাবে তোমাদের পড়াশোনা শুরু করতে হবে। তার জন্য আমরা ক্লাস 4, ক্লাস 5, ক্লাস 6 বিভিন্ন ক্লাসে প্ল্যানিং করেছি কোন বইটা কখন পড়বো, কিভাবে পড়বো, কত দূর অব্দি পড়বো, প্রথম পর্বের মূল্যায়ন আমাদের কিভাবে শেষ করতে হবে, প্রত্যেক দিন আমরা কিভাবে পড়াটা আস্তে 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 এগিয়ে নিয়ে যাবো, এটা নিয়ে একটা প্ল্যানিং আছে। সেই প্ল্যানিংটা নিয়ে আমরা আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে। দেখো, ক্লাস 5-এর পঠনসূচি আগামী 2024 শিক্ষাবর্ষে আমরা ক্লাস 5-এর 4টে বিষয় বাংলা, গণিত, ইংরেজি আর পরিবেশ কবে কোন বিষয় পড়লে আমাদের পড়াটা সম্পূর্ণ সঠিক হবে সেটা একটা রূপরেখা তৈরি করেছি। তোমাদের ভালো লাগলে তোমরা এটা ফলো করতে পারো। যেমন দেখো, এখানে প্রথম দিন বলতে সোমবার, দ্বিতীয় দিন বলছে বুধবার আর তৃতীয় দিন বলতে শুক্রবারকে বোঝানো হয়েছে। এবার দেখে নিই জানুয়ারি মাসে কিভাবে আমরা এটাকে কমপ্লিট করব। জানুয়ারি 2024 প্রথম সপ্তাহ। দেখো, দ্বিতীয় দিনে আমরা পড়ব বাংলা, গল্প পুরো পড়বো, বুঝবো আর মুখস্থ করব। আর গণিতের 1 থেকে 5 পাতা করে নেব। তৃতীয় দিনে কি করব আমরা? তৃতীয় দিনে করব ইংরেজি বাটারফ্লাই, রিভিশন লেসনের পেজ 1 to 4 আর উইংসের পেজ 1 to 4 আর পরিবেশের 1 থেকে 5 পাতা পড়ব। এখান থেকে যাবতীয় প্রশ্ন উত্তর হয় সেটা নিয়ে আলোচনা করব। নেক্সট হচ্ছে দ্বিতীয় সপ্তাহ। আমরা জানুয়ারি মাসে আছি। দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনে গল্প বুড়োর হাতে কলমে যেটা আছে 1 থেকে 5 পর্যন্ত পড়বো, শব্দার্থ মুখস্থ করব। আর গণিতের 6 পাতা থেকে 8 পাতার অঙ্কগুলো করে নেব। দ্বিতীয় দিনে বাটারফ্লাই, রিভিশন লেসনের 5 to 6 আর উইংসের পেজ 5 to 8। ঠিক আছে? আর পরিবেশের 6 থেকে 9 পাতা পর্যন্ত পড়বো, এখান থেকে প্রশ্নোত্তরগুলো করব। তৃতীয় দিন চলে আসি। তৃতীয় দিনে গল্প বইটা হাতে কলমে 6 থেকে 12 পর্যন্ত প্রশ্নোত্তর করব আর নিজের ভাষায় রূপকথার গল্পটাও লেখার চেষ্টা করব। গণিতে 9 থেকে 12 পাতার অঙ্কগুলো করে নেব। চলে আসি আমরা তৃতীয় সপ্তাহে। তৃতীয় সপ্তাহের প্রথম দিনে বাটারফ্লাই, রিভিশন লেসনের পেজ 7 to 9 আর উইংসের পেজ 9 to 12, পরিবেশের 10 থেকে 13 পাতা। এবার আমরা দ্বিতীয় দিন চলে আসি বুনো হাঁস। রিডিং পড়ব, হাতে কলমের 1 থেকে 7 পর্যন্ত করব আর গণিতের 13 পাতার অঙ্কগুলো করে নেব। তৃতীয় দিনে কী করব? বাটারফ্লাই লেসন 1-এর পেজ 10 আর 2 to 12 আর উইংসের 14 থেকে 17 করব আর পরিবেশও পাতা 14 থেকে 17 পর্যন্ত করে নেব। নেক্সট আমরা চতুর্থ সপ্তাহে চলে আসি। প্রথম দিনে বুনো হাঁসের হাতে কলমের 8 থেকে 12 প্রশ্নোত্তর করব আর গণিতে 14, 15, 16, 17, 14 থেকে 17 পাতা পর্যন্ত গণিতের অঙ্কগুলো করে নেব। সেকেন্ড ডে বাটারফ্লাই। দেখো, লেসন 1 আমরা 13 to 14 পেজটা করবো আর উইংসের 18 থেকে 21 পেজ করে নেবো আর পরিবেশের 18 থেকে 20 পাতা পর্যন্ত পড়বো। এখান থেকে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তৃতীয় দিনে দেখে নেব আমরা জানুয়ারি মাসের চতুর্থ সপ্তাহে তৃতীয় দিনে কথা বলছি। এখানে বাংলার দারোগাবাবু এবং হাবু এই কবিতাটা মুখস্থ করব আর হাতে কলমে 1 থেকে 7 পর্যন্ত করে নেব। গণিতের 18 পাতাটা ওই দিনই আমরা শেষ করব। পঞ্চম সপ্তাহের প্রথম দিনে কী করব? আমরা ইংরেজি বাটারফ্লাই লেসন 1 পেজ নাম্বার 15 to 18 এটা করব আর উইংসের পেজ নাম্বার 22 থেকে 25 পর্যন্ত করে নেব। পরিবেশের আমরা করব 21 থেকে 24 পাতা। আর জানুয়ারি মাসের পঞ্চম সপ্তাহের দ্বিতীয় দিনে আমরা কী করব? পরীক্ষা নেব একটা। এই সবকটা বিষয় নিয়ে এতদিন পর্যন্ত যা যা পড়ানো হয়েছে বাংলা, অঙ্ক, ইংরেজি, পরিবেশ সেখানে নিয়ে একটা পরীক্ষা হয়ে যাবে। নেক্সট আমরা চলে আসবো ফেব্রুয়ারি মাসে। দেখো, ফেব্রুয়ারি মাসের এবার কিন্তু 29 দিন, মানে এটা লিপ ইয়ার। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের প্রথম দিনে কী করব? ওই বাংলা দারোগাবাবু আর হাবু যে কবিতাটা পড়ছিলাম সেটা মুখস্থ করে খাতায় লিখবো আর হাতে কলমে 8 থেকে 11 পর্যন্ত করে নেব। গণিতের 19 থেকে 20 পাতা পর্যন্ত করব। দ্বিতীয় দিনে কী করব? তৃতীয় দিনে ইংরেজি বাটারফ্লাই লেসন 1 19 থেকে 22 পাতা পর্যন্ত আর উইংসে 26 থেকে 30 পাতা পর্যন্ত পড়ব আর পরিবেশে 25 থেকে 27 পাতা পড়ে নেব। চলে আসি দ্বিতীয় সপ্তাহে। দেখো, দ্বিতীয় সপ্তাহে এতো মুন্ডার কাহিনী হাতে কলমে 1 থেকে 6 পর্যন্ত করব আর গণিতে 21, 22, 23 এই 3টে পাতার অঙ্কগুলো আমরা কষে নেব। দ্বিতীয় দিনে বাটারফ্লাই লেসন 2 এর 23 পেজ আর 24 পেজের
পড়ব আর এখানে সমস্ত মানেগুলো বোঝার চেষ্টা করব। আর উইংসের পেজ 32 থেকে 35 পর্যন্ত অ্যাক্টিভিটিগুলো করে নেব। আর পরিবেশের 28 থেকে 31 পাতা পর্যন্ত পড়ব। তৃতীয় দিনে রয়েছে এ তো মুন্ডার কাহিনী, হাতে কলমে 7 থেকে 11 পর্যন্ত করব। আর গণিতে 24 পাতা থেকে 25 পাতা পর্যন্ত করে নেব। তৃতীয় সপ্তাহের প্রথম দিন, আমরা ফেব্রুয়ারি মাসে রয়েছি, তৃতীয় সপ্তাহের প্রথম দিনে বাটারফ্লাই লেসন 2 25 আর 27 পেজ করব। আর উইংসের 36 থেকে 38 পেজ পর্যন্ত করে নেব। পরিবেশের 32 থেকে 34 পাতা পর্যন্ত পড়ব। এখান থেকে কী প্রশ্ন হয় সে প্রশ্ন উত্তরগুলো লিখিয়ে দেওয়া হবে। দ্বিতীয় দিনে কী করছি, বাংলার এ তো মুন্ডার কাহিনীটা পড়বো। এখানে হাতে কলমে 8 থেকে 17 পর্যন্ত করে নেবো। আর গণিতে 26 পাতা থেকে 30 পাতা প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তারপর দেখো তৃতীয় দিনে বাটারফ্লাই লেসন 2, এখানে 28 পেজ থেকে 30 পেজ পর্যন্ত করব। উইংসের 39 থেকে 42 পর্যন্ত করব। আর পরিবেশের 35 পাতা থেকে 38 পাতা পর্যন্ত করব। চতুর্থ সপ্তাহ, ফেব্রুয়ারি মাসের চতুর্থ সপ্তাহে আমি কী করব, পাখির কাছে ফুলের কাছে কবিতাটা মুখস্থ করব। হাতে কলমে 1 থেকে 8 পর্যন্ত করব। আর এটা বাংলা থেকে হলো। আর গণিত থেকে হবে 31 পাতা থেকে 35 পাতার অঙ্কগুলো করে নেব। দ্বিতীয় দিনে বাটারফ্লাই লেসন 3 চলে গেলাম আমরা। লেসন 3 থেকে আমরা 31, 32 পেজ করব। এখানে যে গল্পটা রয়েছে গল্পটার মানে ভালো করে আমরা বোঝার চেষ্টা করব। আর উইংসের 44 to 47 পেজ এখানেই আমরা করব। ওই দিনকে আমরা পরিবেশের 39 পাতা থেকে 42 পাতা পড়ে নেবো। আর প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করে নেব। তারপরে তৃতীয় দিনে চলে গেছি আমরা, ফেব্রুয়ারি মাসের চতুর্থ সপ্তাহের তৃতীয় দিন। দেখো এখানে পাখির কাছে ফুলের কাছে যে কবিতা আছে মুখস্থ লিখব। আর হাতে কলমে 9 থেকে 10 প্রশ্নোত্তরগুলো লেখার চেষ্টা করব। আর গণিতে 36 থেকে 29 পাতার অঙ্কগুলো করে নেব। এসিআই পঞ্চম সপ্তাহের প্রথম দিনে আমরা বাটারফ্লাই লেসন 3 33 পেজ থেকে 34 পেজ আর উইংসের 48 to 51 করব। আর পরিবেশের পাতা 43 থেকে 35 করে নেব। দ্বিতীয় দিনে আমরা পরীক্ষা নেব, মানে ফেব্রুয়ারি মাসের পঞ্চম সপ্তাহে দ্বিতীয় দিনে আমরা যা যা পড়ানো হয়েছে গোটা ফেব্রুয়ারি মাস দিয়ে সেখানে একটা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করব। তারপরে দেখি মার্চে কী আছে। মার্চের প্রথম সপ্তাহের প্রথম দিনে আমরা বিমলার অভিমান কবিতাটা মুখস্থ করব। হাতে কলমে 1 থেকে 11 পর্যন্ত করে নেব। আর গণিতে 40 থেকে 41 পাতা পর্যন্ত পড়ে নেব। দ্বিতীয় দিনে বাটারফ্লাই লেসন 3 33 to 34 পেজ করব। আর উইংসের 52 থেকে 54, পরিবেশের 46 থেকে 51 পাতা পর্যন্ত করার চেষ্টা করব। নেক্সট এসে যাচ্ছে দ্বিতীয় দিনে বিমলার অভিমান কবিতাটা মুখস্থ লিখব। হাতে কলমে 12 থেকে 14 করব। আর গণিতের 42 থেকে 43 পাতা করে নেব। তৃতীয় দিনে কী আছে দেখো, বাটারফ্লাই লেসন 3, এখানে পেজ নাম্বার 37 to 39 করব। আর উইংসের 56 to 57 করব। আর পরিবেশের 52 থেকে 55 পাতা পড়ব। এখান থেকে প্রশ্নোত্তরগুলো লিখিয়ে দেবো। তৃতীয় সপ্তাহে কী আছে দেখো, প্রথম দিন বাংলা ছেলেবেলার গল্প পড়া, এটা পড়ব। হাতে কলমে 1 থেকে 8 পর্যন্ত করব। আর গণিতের পাতা 44 থেকে 45 পর্যন্ত আমরা করে নেব। দ্বিতীয় দিনে থাকবে বাটারফ্লাই লেসন 3 40 to 44 পেজ। আর উইংসের পেজ 58 to 61। আর পরিবেশেও 56 থেকে 61 পাতা। তৃতীয় দিন কি আছে, ছেলেবেলার গল্প আমরা করব 9, হাতে কলমে 9 থেকে 16 পর্যন্ত করে নেবো। আর গণিতে 47 আর 46 থেকে 47 দুটো পাতা করে নেবো। চতুর্থ সপ্তাহ দেখো, চতুর্থ সপ্তাহ শুরু হবে আমরা প্রথম পর্বে মূল্যায়নের প্রস্তুতি, মানে আমরা মার্চ মাসের চতুর্থ সপ্তাহে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন বা যেদিনকে ছুটি থাকবে তৃতীয় দিন, পঞ্চম সপ্তাহে দ্বিতীয় দিন, তৃতীয় দিন আমরা প্রথম পর্বের মূল্যায়নের জন্য প্রস্তুতির জন্য এগুলো রেখেছি। কী হবে সেদিন তখন আমাদের আলোচনা করে দেওয়া যাবে। এবার আমি চলে আসছি এপ্রিল মাসের আমরা তৃতীয় সপ্তাহ থেকে আমাদের মূল্যায়ন শেষ হয়ে যাবে প্রথম পর্ব। আমরা দ্বিতীয় পর্বের জন্য প্রস্তুতি শুরু করব। মাঠ মানে কবিতাটি মুখস্থ করব। হাতে কলমে 1 থেকে 8 পর্যন্ত লিখব। আর গণিতের 48 থেকে 51 পাতা পর্যন্ত প্রস্তুতি নিয়ে নেব। আচ্ছা, তারপরে ইংরেজি বাটারফ্লাই লেসন 4, এখানে পেজ 45 থেকে 56। আর উইংসের 62 থেকে 66 এইটা করে নেব। আর পরিবেশের 62 থেকে 66 এই দুটো পাতা করে নেব। তৃতীয় দিনে মাঠ মানে ছোট কবিতাটি মুখস্থ করব। হাতে কলমে 9 থেকে 14 পর্যন্ত করে নেব। গণিতে 52 থেকে 55 পাতা পর্যন্ত করব। আর চতুর্থ সপ্তাহের প্রথম দিন লেসন 4 বাটারফ্লাই 47 পেজ, উইংসের 67 to 70 পেজ। আর পরিবেশের 67 থেকে 70 একই রকমভাবে। দ্বিতীয় দিনে আমরা
করে নেবো। কবিতাটা মুখস্থ আছে, সেই কবিতাটা লিখবো। আর 15 থেকে 17 হাতে কলমে করবো। আর গণিতে 56 থেকে 58 এটা করে নেবো আমরা। তৃতীয় দিনে লেসন 4 যেটা আছে, লেসন 4-এ 48 to 52 পেজ করবো। আর উইংসের 72 থেকে 75 পেজ করবো। পরিবেশের 71 থেকে 74 পেজ করবো। আর পঞ্চম সপ্তাহের প্রথম দিন আমরা একটা পরীক্ষা নেবো। যা যা পড়ানো হয়েছে ফার্স্ট ইউনিটের পর সেকেন্ড ইউনিটে যেটুকু পড়ানো হলো সেটার উপর আর পরীক্ষা নিয়ে নেবো। দেখো, এইভাবেই একটা প্ল্যানিং করা হয়েছে। আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।